আসসালামু আলাইকুম। আমি রুহি। আমার বানানো গরুর এই নিহারিটা খেয়ে আমার আম্মু বলেছিল, ঠিক আমার নানির বানানো নিহারির মতো হয়েছে। দ্যাট ওয়াজ আ ব্লেসিং ফর মি। প্রথমে আমি কেজি ৩ গরুর পায়া নিয়ে তাতে বেশ খানিকটা পেঁয়াজ কুচি, ২টা গোটা টমেটো আর ৩টা গোটা রসুন দিয়েছি। বেশ কয়েকটা গোটা কাঁচামরিচও দিয়েছি। এরপর এক এক করে ১ টেবিল চামচ হলুদের গুঁড়া, ২ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, ২ টেবিল চামচ ধনিয়া জিরা গুঁড়া মিক্স, ১ টেবিল চামচ গরম মসলার গুঁড়া আর ১ চা চামচ গোলমরিচের গুঁড়া, ২ টেবিল চামচ আদা রসুন বাটা এবং স্বাদ মতো লবণ দিয়ে ৫০০ মিলিগ্রাম মতো পানি দিয়ে দিয়েছিলাম। এখন সব ধরনের গোটা গরম মসলা দিয়ে এটাকে সেদ্ধ বসানোর পালা। পাতিলটা ইন্ডাকশনে সাপোর্ট করেনি, তাই চুলায় নিয়ে গিয়েছিলাম। আমরা ইউজুয়ালি গরুর পায়া বা নিহারি ২ থেকে ৩ দিন জাল করি। এরপর বাকি মশলা দিয়ে বাগার দিয়ে এটা খাই। এখানেও সেভাবে করেছিলাম। এর জন্য বেশ কিছু আদা কুচি, একটা গোটা রসুনের কোয়া আর কাঁচামরিচ কেটে নিয়েছিলাম। এখন একটা প্যানে সয়াবিন তেল গরম করে তাতে রসুন হালকা ব্রাউন করে এক এক করে পেঁয়াজ কুচি, আদা কুচি, ১ চা চামচ হলুদ, ১ চা চামচ লাল মরিচের গুঁড়া, ১ চা চামচ ধনে জিরা গুঁড়া মিক্স, ১ চা চামচ গরম মশলার গুঁড়া, ১ টেবিল চামচ টমেটো সস আর ১ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে বাগারটা ভালোভাবে কষিয়ে নিব। এরপর এটা নিহারিতে মিক্স করে আরও সামান্য পানি এবং কাঁচামরিচ দিয়ে এটাকে অল্প দমে প্রায় ঘন্টা খানেক রান্না করে নিব। একবার এভাবে বানিয়ে দেখুন তো, আর খেয়ে বলুন মাশাল্লাহ। এই রেসিপি যদি মজা না হয় তাহলে বলবেন।